পুলিশের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, রাতের অন্ধকারে কোনো জায়গা থেকে ঘুষ খাইতে পারে? জোরে বলেন পারে? এই দুইটা মূলনীতি নিয়ে আমলিগ আলা আসুক, সব ভোট আমলিগরে দেব। দুইটা মূলনীতি নিয়ে বিএনপি আসুক, সব ভোট বিএনপি রে দেব। দুইটা মূলনীতি নিয়ে জাতীয় পার্টি আসুক, সব ভোট তারে দেব। রাজনীতি নয় দোস্ত, রাজনীতি কেন করব না? কয় মসজিদের মধ্যে রাজনীতি করা যাবে না। হুজুর মসজিদের মধ্যে রাজনীতি করবেন না, কথা আপনি ঠিকই বলেছেন। আপনার পচা রাজনীতি মসজিদে হবে না, রাজনীতির ফিল্ড হলো মসজিদ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে খলিফাতুল মুসলিমিন, ওনার রাষ্ট্রের আয়তন ছিল 2,40,00,000 বর্গ মাইল। কত? 2,40,00,000 বর্গ মাইল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় দেশের প্রেসিডেন্ট, জাতীয় মসজিদ মসজিদে নববীর ইমাম ও খতিব উনি। সুবহানাল্লাহ। আমরা চাই, মনে মনে চাই, হোক আমলিগের থেকে হোক বিএনপি থেকে, আমার হুজুরকে দল সব বাদ। মেম্বার হতে হবে ওই লোকটা, যেই লোকটা ওয়ার্ডের প্রধান মসজিদের ইমামতি করতে পারে। চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা ইউনিয়নের কেন্দ্রীয় মসজিদের ইমামতি করতে পারে। কথা বলেন? আরে উপজেলা চেয়ারম্যান হবে ওই লোকটা, যেই লোকটা মডেল মসজিদের ইমাম খতিব হতে পারে। এমপি হবে ওই লোকটা, যেই লোকটা সিটের বড় মসজিদের ইমামতি করতে পারে। আর প্রেসিডেন্ট হবে ওই লোকটা, যেই লোকটা বাইতুল মুকাররম মসজিদের ইমামতি খতিবগিরি করতে পারে। কতক্ষণ ঠিক ঠিক না? এ জায়গা কর বাধা আছে, এ জায়গা কর দ্বিমত আছে। দোস্তরে ওমর ইবনে খাত্তাব মসজিদে নববীর খতিব। সারা পৃথিবীর ভিতরে 3/2 রাষ্ট্রের আয়তন 2,40,00,000 বর্গ মাইল। এত বড় দেশের প্রেসিডেন্ট মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। ওই দিন গভর্নররা আসছে, যত মধ্যপ্রাচ্য যত মুসলিম কান্ট্রি, এগুলো একটা প্রদেশ ছিল। প্রাদেশিক গভর্নররা ওই দিন ওনার মসজিদে গেছে, সামনে গভর্নররা বসা, উনি বয়ান করতেছেন আনসিফু তুনসাফু। গভর্নররা, গভর্নররা আনসিফু তুনসাফু, ইনসাফ করবা ইনসাফ পাবা, লা তাজলিমুন ওয়া লা তুজলামুন, জুলুম করবা না, জুলুমের বিচারের কাঠগড়ায় দাঁড়াবা না। তোমারে যারা ভোট দেশে সেই এলাকায় রাস্তা হবে, যারা ভোট দেয় নাই সেই এলাকায় রাস্তা হবে না। তোমারে যে মহল্লার লোকে ভোট দেশে সেই পাড়া তুমি ভিজিএফ কার্ড বেশি দিবা, যারা ভোট দেয় না তাদের ভিজিএফ কার্ড কম দিবা। এরকম যদি প্রমাণিত হয়, তাহলে আমি ওমর তোমার করদান উড়াইয়া দেব, বডির থেকে মাথাকে আলাদা করে দেব, সাবধান। এভাবে ইনসাফের বক্তব্য দিচ্ছেন। ইতিমধ্যে মাঝখানে একজন দাঁড়াই বলতেছেন, ইয়া খলিফাতুল মুসলিমিন সাহ ওমর, আপনি চুপ থাকেন। হযরত ওমর রে কয়, আপনার বক্তব্য বন্ধ করেন। হযরত ওমর কোন ওমর জানেন? যেই ওমরের নাম শুনলে এফিরু শয়তান ওয়া ইয়াজরুতু জুরাতান, শয়তানে বাই ছাড়তে ছাড়তে পাত্তি পাত্তি পলায় ওমরের নাম শুনিয়া। আমি একটু তদবির সেই দিয়ে দিক তাকান। কেউ যদি রাত্রে স্বপ্নে খারাপ দেখেন, অনেক ভয়ভীতি দেখেন না, কোনো তাবিজি কাজ হবে না। আপনি শোয়ার সময় আঙ্গুল দিয়ে বুকের উপরে আইন মিম র একসাথে মিশে, আইন মিম র, এরপরে র দদ রাদিয়াল্লাহু, এইটুকু আঙ্গুল দিয়ে ভাবে দাগ দিয়ে শুয়ে থাকবেন। আপনার বুকের উপরে এই যে ওমরের নকশা হয়েছে না, বাজে স্বপ্নে দেখালো শয়তান, বুকের উপরে ওইটুক দেহ বাই ছাড়তে ছাড়তে বলাবে, আজে বাজে স্বপ্নে দেখাতে পারবে না। এই ওমরের সামনে আপনি চুপ থাকেন। ওমরের গেছে মিজা, এদিকে গভর্নররা সব সামনে বসে, সবাই ফিরে বসে, কিরি ওমরের এমন বক্তব্যের সামনে বাধা দেয়। হযরত বিশ্বে যদি আমি আবার ইনসাফের বক্তব্য না দিতে পারি, তাহলে আর কে দিতে পারবে? তুই কে? ও লোক তো ধমকে বসে গেছে। আব্দুল্লাহ ইবনে ওমর, হযরত ওমরের ছেলে, নবী পাকের 19 জন বডিগার্ড সাহাবীর মধ্যে একজন আব্দুল্লাহ ইবনে ওমর, খুব চালাক হুঁশিয়ার সাহাবী ছিলেন, যুবক মানুষ। উনি টের পাইছে ওই লোকটা কেন বলছে না রে। হযরত আব্দুল্লাহ বলতেছে, আব্বাজান, খলিফাতুল মুসলিমিন সেই হতে পারে যে জনগণের সকলের প্রত্যেকটা অভিযোগ শুনবে এবং সুন্দরভাবে জবাব দেবে। আপনি ধমক দিয়ে থামাই দিচ্ছেন। অবশ্যই আপনার সামনে কথা বলার পৃথিবীতে কেউ নাই। ওই লোকটা যেহেতু বাধা দিচ্ছে, তার কাছে আপনার বিপক্ষে কোনো না কোনো অভিযোগ আছে। আজকে অভিযোগটা শুনি, এখানে সমাধান করেন, নইলে আমি নবী পাকের কাছ থেকে শুনেছি 10 জন সাহাবা বিনা হিসেবে জান্নাতে যাবে, রোল নাম্বার 2 আপনার, বাকি 9 জন হাসতে হাসতে চলে যাবে। ওই লোক আপনাকে ময়দানে মাহশারে আটকায় ফেলবে। এই প্রশ্ন দিয়ে আপনি পরে জবাব দিয়ে পার হয়ে যেতে পারবেন আমি জানি, কিন্তু সেই দিন সাথীদের থেকে পিছিয়ে পড়ে যাবেন, আপনি একটু পিছিয়ে পড়ে যাবেন। জবাবটা এখনই দেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের এই কথায় ওমর নরম হয়ে গেছে, বলতেছে, বাবা আমার তো মেজাজ সেন্টিমেন্ট গরম হয়ে গেছে, তুমি জিজ্ঞেস করো কি জন্য বললো। তখন হযরত আব্দুল্লাহ টের পাইয়ে ওই মজলিসের ভিতরে থেকে তারা আলাদা নিয়ে জিজ্ঞেস করলে করতে পারতেন, তাতে অসুবিধা হতো না। কিন্তু দেখলেন যদি আলাদা নিয়ে সমাধান করি, সবাই মনে করবে যে সত্যি ওমর অভিযুক্ত, তাই জুত করে নিয়ে সারছে।
এই জন্য প্রশ্ন যেখানে, সমাধান সেখানে হতে হবে। উনি বললেন, ভাই তোমার আমার আব্বার বিপক্ষে অভিযোগ কি বলো? ভাই কি তোমার আব্বা গত শনিবারে রিলিফের কাপড় দেশে, যেই পিস কাপড় দেশে, যে সাইজ, এক পিস কাপড়ে আমাদের ভিতরে খাটো যে তার গায়ে জামা হয় না, যার কারণে দেখো মসজিদে নববীতে একজন মানুষের গায়ে শনিবারে কাপড়ের জামা আছে নাকি? নাই। অথচ তোমার আব্বা আমাদের মধ্যে সবচেয়ে লম্বা, তোমার আব্বার গায়ে সেই কাপড়ের জামা। নিশ্চয়ই উনি 2 পিস নেছে, আমাকে 1 পিস দিছে। নিজে 2 পিস নিয়ে জামা বানাইয়া আমাকে 1 পিস করে দিয়ে আবার ইনসাফের বক্তব্য দেয়। বলো আব্দুল্লাহ ঠিক আছে নাকি? হযরত আব্দুল্লাহ কয়, আল্লাহে তাল্লাহে বিল্লাহে, আব্বা আমি আল্লাহর 3টে কসম খেয়ে বলি, খোদার কসম আপনি 2 পিস কাপড় দিয়ে জামা বানাইছেন, আমি সাক্ষী। যত শক্ত ধরা পড়ে গেলে ওই মানুষটা এরকম নরম। যখন ধরাই দিয়েছে হযরত ওমর কান্না শুরু করছে, এমন কান্না কাঁদতেছে, কথাই বলতে পারে, বাবা তুমি বলো, জব তুমি দাও। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই গত শুক্রবারে আমার আব্বা এই মসজিদে জুমার নামাজ পড়াইছিল, যে জামাটা গায়ে দিয়ে থাকি তোমার মনে আছে? হ্যাঁ তা আমার মনে আছে। বলো তো কেমন? 10টা তালি দেখছি আমি, সামনে 5খান তালি দেখছি খুতবা দেওয়ার সময়, পিছন ফিরে নামাজ পড়ানোর সময় পিছনে দেখি 5খান তালি, আমি 2 পাশে 2টা তালি চামড়া দিয়ে দেয়া দেখছি। আমি সেই সময় নামাজটা ভরেই কাঁদছি। আল্লাহ অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট, 2/3 পৃথিবীর প্রেসিডেন্ট, সেই প্রেসিডেন্ট 10টা তালিওয়ালা জামা গাইতে জুম্মা পড়ায়। আমি মনে মনে নিয়ত করছি, আজকে শুক্রবারের আগে তোমার আব্বাকে একটা জামা আমি বানাই দেব, প্রেসিডেন্টকে একটা জামা আমি বানাই দেব। তো ব্যস্ততার কারণে পারিনি, কিন্তু আজকে তোমার আব্বার গায়ে ওই কাপড়ের জামা দেখে সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেছে, আর দেব না। তখন আব্দুল্লাহ বলতেছে, ভাই আল্লাহর কসম আমার আব্বা 2টে কাপড় দিয়েই জামা বানাইছে, তবে কেন বানাইলে একটু শুনবা বলে বলেন, সেই জন্যই তো জিজ্ঞেস করছি। কয়েক আমার আব্বা গত শুক্রবারে যেই সিরা জামা গাইতে জুমার নামাজ পড়াইছে, ওই সিরা জামা দেখে যদি তোমার অন্তর কাঁদে, তুমি তো আমার আব্বার সন্তান না, তোমার মধ্যে যদি এত খারাপ লাগে, আমার মধ্যে কেমন লাগতে পারে? আমি খবর পেয়েছি আজকে গভর্নররা এই জুমার নামাজ পড়তে আসবে, আব্বা তাদের সামনে বক্তব্য দেবে, গভর্নররা দামি দামি পোশাক পরে আসবে, আর প্রেসিডেন্ট থাকবে ছেঁড়া জামায়। আমি তার সন্তান হয়ে সহ্য করতে পারি নাই। গত শনিবারে যে কাপড় আব্বা বন্টন করেছে, সবাই 1 পিস দিয়েছে, আমার আব্বাও প্রেসিডেন্ট 1 পিস কাপড় পেয়েছে, আর আমি তার ছেলে আমি 1 পিস কাপড় পেয়েছি। আমার জামাটা একটু ভালো আছে বিধায় আমি সেই কাপড়ের লোভ না কইরা আমার পিস আব্বাকে দিয়ে দিয়েছি, আব্বার পিস আর আমার পিস এই 2 পিস কাপড় দিয়ে আমার আব্বারে জামা বানাই দিয়েছি। আল্লাহর কসম আমার আব্বা বাইতুল মাল থেকে 2 পিস কাপড় নেই নাই। মজলিস কান্দে পাগল হয়ে গেছে, গভর্নররা সিজদায় পড়ে গেছে, সবাই কান্দে আর কান্দে। লোকটা দৌড়ে এসে হযরত খলিফাতুল মুসলিমিন ওমরের পা জড়ায় ধরে কাঁদতেছে, হযরত ওমর মাফ করে দেন। হযরত ওমর ওই লোকটারে জড়াইয়া ধরে মুখ কান্দে ভিজাই ফেলাইছে চুমো দিয়া, কয় তুই আমারে বাঁচাইছিস। এই অভিযোগ যদি কিয়ামতের মাঠে করতি, আমার ছেলে আব্দুল্লাহর মাধ্যমে জবাব দেওয়াই যাইতাম, কিন্তু বাকি 9 সাথীরা আগে জান্নাতে চলে যাইতো। আমি এই জবাজবি করতে করতে দেরি করে ফেলতাম। তোমাজ হিলে মুঝসে ইন্তেকাম, বারোজে কিয়ামত না রखे ये काम, खुदा पास मुझको रजालत ना हो, বারোজে কিয়ামত খজালত না हो। প্রতিশোধ নিতে হলে দুনিয়ার থেকে প্রতিশোধ নেওয়া নিয়ে হয়ে যাক, আখিরাতের জন্য এইটা রাখেন না। মেম্বার হইতে চান, বড় শখ আছে, চেয়ার পাবেন, পদমর্যাদা পাবেন, স্থানীয় মর্যাদা পাবেন, জাতির হক কিভাবে আদায় করতে পারলে এটা খেয়াল রাখবেন। মেম্বার হবেন হক আদায় করার জন্য, চেয়ারম্যান হবেন জাতির হক আদায় করার জন্য। খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকরের 3 বছরের ভিতরে আজীব 400 ঘটনা ঘটছে। এই আজীব ঘটনার মধ্যে একটা ঘটনা হলো, হযরত আবু বকর রাষ্ট্র পরিচালনার ফাঁকে মাঝে মাঝে একটা ঘরের মধ্যে ডেলি 2-3 বার যায়, একটা ঘরে মুস্তাকিল একটা ঘরে 3 বার যায়। কিছুদিন যাওয়ার পরে হযরত ওমর বলতেছে, খলিফাতুল মুসলিমিন আপনি ওই ঘরে কি রাষ্ট্রীয় সম্পদ লুকায় রাখতে যান, আমি আপনার সাথে যাব, ও ঘরের মধ্যে কি রাখেন আমি দেখব। হযরত আবু বকর বললেন, ও ঘরের মধ্যে আমি একটা সম্পদ রাখছি, সেই সম্পদ আমি রক্ষণাবেক্ষণ করি, তবে আমার জীবদ্দশায় আমার সাথেও যাবা না, আমি ছাড়া একাও কখনো ওই ঘরের দিকে উকি মারবা না। যতই বীর বাহাদুর হোক ওমর, খলিফাতুল মুসলিমের কথা তো মানতেই হবে। উনি ওই ঘরের মধ্যে যায়নি। তবে ওমর, আমার ইন্তেকালের পরে যদি জনগণ তোমাকে খলিফাতুল মুসলিমিন বানায়, আমি তোমার ওসিয়ত করে গেলাম, তুমি সংসদে যাওয়ার আগে আগে যাবা ওই ঘরে।
আমার ওই ঘরে যে সম্পদটা রাখা আছে ওইটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আগে নিবা, ওইটা সেরে তারপরে সংসদে যাবা। কিছুদিন পরে হযরত আবু বকরের ইন্তেকাল হয়ে গেছে। সকলের মজলিসের শুরার মাধ্যমে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর খলিফা হইয়া সংসদ সদস্য যারা ছিল, মন্ত্রী পরিষদ, তাদেরকে নিয়ে মসজিদে নববীর দিকে যাইতেছে। মসজিদে নববী হলো সংসদ ভবন। কতক্ষণ মসজিদে নববী সংসদ ভবন, মসজিদে নববীতে রাজনীতি হয়। রওনা দিয়ে একটু আগাইয়া হঠাৎ করে মনের মধ্যে কামড় দিছে, আরে আবু বকর তো আমাকে একটা দায়িত্ব দিয়েছিল ওই ঘরের সম্পদ আগে দেখার, সংসদ ভবনে যাওয়ার আগে, মসজিদে যাওয়ার আগে। এ সাথীরা তোমরা মসজিদে যাও, আমি আবু বকরের ওসিয়াত পালন করে আসি। হযরত ওমর ওই জায়গা থেকে সেই ঘরের দিকে গেছে। ঘরের ভিতরে ঢুইকে যে দেখে এক আজীব ইলাহি কারখানা। অনেক বয়সী এক বুড়ি বিছানায় পেশাব পায়খানা করে একেবারে নষ্টভষ্ট হইয়া, বুড়ির চক্ষু অন্ধ, কানেও তেমন শোনে না, মুখের মধ্যে দাঁত নাই, মুখের ভিতরে ক্যান্সার হয়ে গেছে, গালের এই লাগাম বেয়ে বেয়ে নাল পড়তেছে, ময়লা পড়তেছে। এভাবে বুড়ি হা করে চক্ষু বন্ধ করে বলতেছে, বাবা আবু বকর তুমি কখন আসবা, আমারে কখন পরিষ্কার করে দিবা, আমারে কখন খানা খাওয়াবা। হযরত ওমর যে ঢুকে দেখে আশ্চর্য, আরে কপাল, কি অভিযোগ করেছি আর কি আমাকে দায়িত্ব দিল, কি এসে পাইলাম। বুড়ির সাথে কথাবার্তা না বইলা তাড়াতাড়ি বাসায় যাইয়া সংসদ সদস্যদের বললেন, তোমরা থাকা আগে আমি অন্য কাজ করে আসি। বাসায় যে স্ত্রীকে বলছে, স্ত্রী একটা খেদমত আমাকে আবু বকর চাপাই দিয়ে গেছে, দেশের মানুষ রাষ্ট্রের দায়িত্ব দেশে, তার চাইতে কঠিন দায়িত্ব আবু বকর দিয়ে গেছে। দ্রুত তুমি মিষ্টি করে হালুয়া পাকাও, নরম করে তাড়াতাড়ি ঠান্ডা করো, খাবার দাও আমার কাছে, আমি খেদমত করে আসি। বিস্তারিত বলার পরে স্ত্রী বলছে, আমি আপনার সাথে যাব। কয় না, তুমি খলিফাতুল মুসলিমিন না, এ দায়িত্ব তোমার না, এ দায়িত্ব আমার। কিয়ামতে আল্লাহ পাক আমাকে বলবে, তোমার রাষ্ট্রের ভিতরে একটা বিধবা বুড়ি মহিলা এমন করে কষ্ট পাচ্ছিল, তুমি কি খেদমত করেছো, এই প্রশ্ন আমার হবে, তোমাকে হবে না, তুমি থাকো আমি যাই। হযরত ওমর খানা নিয়ে যাইয়া বুড়ির সাথে কথাবার্তা না বইলা প্লেটের থেকে হালুয়া নিয়া মুখের উপরে যখন লাগছে, আঙ্গুলের ছোঁয়া যখন লাগছে, সঙ্গে সঙ্গে বুড়ি চক্ষু বন্ধ, অন্ধ বুড়ি দেখে না, হাত কান ধরে ফেলছে। হাত ধরে মুখটা বন্ধ করে বলে, বাবা তুমি মুখে খাবার দিবা না, আগে তুমি বলো তুমি কে, তোমার পরিচয় বলো তুমি কে। বুড়ি অন্ধ, বুড়ি দেখছে না আবু বকর না ওমর। হযরত ওমর বলে, বুড়ি আমি যে কেউ হই না কেন তুমি খাবার খাও। কয় না, তুমি আগে বলো তোমার পরিচয় বলো তুমি কে। কয় আমি তোমাকে খানা খাওয়াই তো কে। কয় যে না, এ সেই ব্যক্তি না, তোমার পরিচয় বলো। হযরত ওমর বলতেছে না, হযরত বুড়ি বলতেছে, আল্লাহর কসম সম্ভবত আমার আবু বকর দুনিয়ায় নাই। ও বুড়ি তুমি কিভাবে বুঝতে পারলে আবু বকর নাই? কয় আবু বকর আমাকে এভাবে খানা খাওয়ায় নাই। আবু বকর খানা নিয়ে এসে আগে আমার বেড বিছানা পরিষ্কার করে, আমার কাপড় চোপড় পাল্টাইয়া পরিষ্কার করে ধুয়ে মুছে সাফ কইরা, এরপরে আবু বকর খানা খাওয়ায়। প্রথম আমাকে হাত দিয়ে খাওয়াইছে, এখন আমি মুখের অবস্থা ভালো না বিদায় আবু বকর আমাকে জিব্বাই করে খানা খাওয়াইতো। আবু বকর জিব্বে আমার মুখের সাথে দিয়ে খানা খাওয়াইতো। হাত যখন মুখে লাগছে আমি বুঝছি আবু বকর না। বলো আমার আবু বকর কেমন আছে? এমনিতে আবু বকরের জ্বালায় ওমর পাগল হয়ে গেছে। আর বুড়ির এই বক্তব্য আবু বকর ওমর সহ্য করতে না পারে। বুড়ি তুমি আমার হাতের খাবার খাও, তোমার আবু বকর আর দুনিয়ায় নাই, তোমার আবু বকর চলে গেছে, আজকে ইন্তেকাল করেছে, এই জন্য খাবার আনতে দেরি হয়ে গেছে। পরবর্তী খলিফাতুল মুসলিমিন আমি, আমার হাতের খানা খাও, তোমার আবু বকরের খানা আর পাবা না। হযরত ওমরের মুখে কান্না কান্না কণ্ঠে এই বক্তব্য শুনে বুড়ি একটা চিৎকার মেরে স্টক করে জায়গায় দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। হযরত ওমরের হাতের খানা আর খাই নাই, ওমরের খানা আর খাই নাই। আল্লাহু আকবার। বুড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে বুড়িকে দুনিয়ার থেকে নিয়ে গেছে। ইজা কানা উমারাকুম খিয়ারাকুম ওয়া আগনিয়াকুম সুমহাকুম। আল্লাহর নবী বলেন, যখন তোমাদের দেশের নেতারা হবে এইরকম ভালো মানুষ, আবু বকরের মতো ভালো মানুষ, ওমরের মতো ভালো মানুষ, উসমানের মতো ভালো মানুষ, আলীর মতো ভালো মানুষ, খুলাফায়ে রাশিদিনের মতো যখন হবে ভালো মানুষ, কয় তাই কি আর কিয়ামতের আগে সম্ভব? কেন সম্ভব না? আফগানিস্তানে যান, কেন সম্ভব না? আফগানিস্তানে যান, যেই আফগানি মুল্লাদেরকে এতদিন তালেবান জঙ্গিবাদ করে গালি দিয়েছেন, যাদের বক্তব্যের সাথে সুর মিলে বক্তব্য দিয়েছেন, এখন যে দেখেন তারাই সেই তালেবানদের জুস খায়। তালেবানদেরকে আল্লাহ পাক এমন ফল ফুলে ফলে ভরা ভরা করে দিয়েছে,
তাদের ডালিমের রস আমেরিকা এখন এক্সপোর্ট হচ্ছে। আমেরিকানরা এখন আফগানি জুস পাইলেও অন্য কোনো জুস খায় না। তাদের পার্লামেন্ট দেখলে মনে হয়, তাদের সংসদ ভবন দেখলে মনে হয় যদি এইটা খোলা বাইরে আসে দিনের সংসদ। তাদের সদস্যদের দেখলে মনে হয় মাথায় তাদের এত বড় পাগড়ি, কি তাদের সুন্নতি চেহারা, কি তাদের জুব্বা। কয়েকদিন আগে আমার বাড়ির মাদ্রাসায়, সুলতানসি মাদ্রাসায় 8 জন আসছিলেন আফগানি মুজাহিদ তবলিগ জামাত, 12 জন আসছে, 4 জন বাঙালি, 8 জন আফগানি। বিস্তারিত শুনলাম, তাদের দিকে তাকায় থাকতে মনে চায়। আমার মনে হয় বাংলাদেশের 100 পীরের চাইতে আফগানের একজন মুজাহিদের মর্যাদা আল্লাহর কাছে বেশি। পীর সাইজা খানকা জবাইয়া বইছে, তাকে মুরিদ বেচে খাও, মুরিদদের দিয়ে বইছে খাও জায়গায় বইছা। আর সে বেটারা কাফেরদের সাথে 40 বছর রাশিয়ান আর আমেরিকানদের সাথে যুদ্ধ করে আল্লাহর রহমতে বিজয় অর্জন করেছে। শতভাগ ইসলামী হুকুমাত, জিনার বিচার হত্যা, জিনার বিচার যা শরীয়তে আছে 2 প্রকার। বিবাহিত হলে পাথর মেরে শেষ করে দেওয়ার কথা আছে।